আমৃত্যু আমি স্যাটিসফাইড হতে পারবো না। সত্যি কথা হচ্ছে আমি জানি এটা বলার পর অনেক কমেন্টস আসবে। আমি আসলেই কোনো দিন কোনো রূপচর্চা করি না। রূপের রহস্য আসলে হচ্ছে আমার মন। আমি অনেক পজিটিভ মানুষ। আমি সব কিছু খুব পজিটিভলি দেখতে পছন্দ করি। হ্যাঁ, বসন্তও ভালো লাগে কিন্তু শরৎ আমার বেশি প্রিয়। ওটা না ওইভাবে মানে মেন্টালি প্রিপেয়ার্ড থাকি। ভয়ঙ্কর কষ্ট তো, মানে আপনি যে প্রশ্নটা করলেন এটা কিন্তু অডিয়েন্স জানে না। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম মানুষই বোঝে না যে শুটিং কি পরিমাণ পরিশ্রমের কাজ। মেকআপ গেটআপ নিয়ে আউটডোরে ইনডোরে গরমে লাইট ফ্যান এসি সব বন্ধ করে, মানে লাইট তো থাকে হাই হাই ভোল্টেজ লাইট। হ্যাঁ, কি কি সময় চেষ্টা করব শরতেই কিছু করার। আমার বললাম না, নীল আকাশে খণ্ড খণ্ড টুকরো টুকরো সাদা মেঘ আমার ভীষণ প্রিয়। হ্যাঁ, বসন্তও ভালো লাগে কিন্তু শরৎ আমার বেশি প্রিয়। আমি জানতে চাচ্ছিলাম যে শরতের জবাই দিছে এরপরে সেটাই তো বললাম যে সেটা যেটাই হোক সেটাই এরকম সময় হয়তো আসবে আশা করি। বাকিটা আল্লাহর ইচ্ছা। যেমন আমার অন্যান্য সিনেমাগুলোর কথা যদি বলি, এই যে আওয়াজ, আমি অন্যান্য সিনেমাগুলোর কথা বললে আমার গহীনের শব্দ রিলিজ হয়েছিল 26শে মার্চ, তারপর লাল টিপ হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে, শঙ্খচিল হয়েছিল পয়লা বৈশাখ, আর শরতে জবা হয়েছে দুর্গাপূজা। তো সেই জন্যই বললাম যে যেহেতু আপনি মানে দুর্গাপূজা তো ওই শরৎকালেই ছিল গত বছর, তো জানি না, হতে পারে নেক্সট শরতে কিছু থাকতে পারে, নাও পারে, জানি না। আমি যদি আমার অভিনয়ের কথা বলি, আমি কখনোই আমার অভিনয়ে তো আসলে স্যাটিসফাইড এই কথাটা বলতে পারবো না। না মানে আমি বললাম, আমি যদি আমার কথা বলি, অনেকে বলেন না যে আপনি মার্ক করেন আপনার অভিনয় বা লেখালেখি গান, অনেকেই বলে অনেক ইন্টারভিউতে। অভিনয় আমি জীবনও আমৃত্যু আমি স্যাটিসফাইড হতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। সময় আমার মানে মনে হবে যে আমি ভালো করিনি, মানে খুঁতখুঁতে একটা বিষয় থাকবে। কিন্তু আমি তো আসলে যখন মানে এই প্রশ্নগুলো করে যারা আসলে হয়তো একদম নিউ জেনারেশন, হ্যাঁ, আমি তো কাজ করছি গত 23-25 বছর ধরে। তো আমি কাজ করা বন্ধ করেছি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে, হ্যাঁ, জাতীয় রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার পরে। সুতরাং এগুলো কারা বলে আমি জানি না, তারা হয়তো জানে না, আমার কাজ দেখেনি হয়তো বা। ও মাই গড, সত্যি কথা বলবো, একদম সত্যি কথা। আমি কিন্তু বলি, কিন্তু কেন যেন মানুষ বিশ্বাস করে না, কিন্তু এটাই আমার কাছের মানুষরা কেউ থাকলে এখানে সাক্ষী দিতে পারতো। সত্যি কথা হচ্ছে আমি জানি এটা বলার পর অনেক কমেন্টস আসবে। আমি আসলেই কোনো দিন কোনো রূপচর্চা করি না, একদমই করি না। আমি স্যালনে যাই শুধু চুল ছোট করতে আর হেয়ার কালার করতে, দ্যাটস ইট। রূপচর্চা আমি করি না। হ্যাঁ, আইব্রো আপার লিপ থ্রেড করতে যাই, এটা সব মেয়েই করে। আর আপনি যেটা বললেন যে সিক্রেট, এবার আসছি যে আসল সিক্রেট হচ্ছে, হ্যাঁ, আমি অবল একটা ভেজিটেরিয়ান। এটা সবাই জানে। তার মানে এই না যে আমি আজকে ক্লিয়ার করি যে অনেকে মনে করে আমি ভাত খাই না। আমি 3 বেলা ভাত খাই এখন। আমি 2000 সাল থেকে 2012 এই সময়টা 12 বছর আমি ভাত খাইনি, কিন্তু এখন আমি 3 বেলা ভাত খাই, কখনো কখনো 2 বেলা খাই, কিন্তু ভাত খাই। কিন্তু আমি অবল একটা ভেজিটেরিয়ান, আমি মাছ মাংস খাই না। কিন্তু এটা রূপের রহস্য না। রূপের রহস্য আসলে হচ্ছে আমার মন। আমি অনেক পজিটিভ মানুষ। আমি সব কিছু খুব পজিটিভলি দেখতে পছন্দ করি। কোথাও কোনো খারাপ কিছু থাকলে, নেগেটিভ কিছু থাকলে আমি ওখান থেকে ভালোটা নেওয়ার চেষ্টা করি। যদি একদম ভালো নাই থাকে, সেখান থেকে আমি নিজেকে বের করে ফেলি। খারাপ যাদের সাথে আমি স্যুট করি না, যেখানে আমার মনে হচ্ছে যে না, আমার এই সঙ্গটা আমাকে ভালো কিছু দিচ্ছে না, নেগেটিভ এনার্জি দিচ্ছে, আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিই। এগুলো আমি মেনটেন করি। আপনি দীর্ঘ 23 বছর 24 বছরের মতো কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, আমি 2002 সালে, আচ্ছা বলি, আজকেও তো একটা কাইন্ড অফ বিউটি প্যাজেন্ট হচ্ছে, মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ। তো আমিও তো একটা বিউটি প্যাজেন্ট থেকে এসেছি, লাক্স আনন্দধারা মিস বাংলাদেশ ফটোজেনিক, যেটা এখন আছে হচ্ছে লাক্স চ্যানেলে সুপারস্টার, ওই একই। আমি হয়েছিলাম হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছিলাম 2002-এ। সো এবং গ্র্যান্ড ফিনালে হয়েছিল হচ্ছে 11ই অক্টোবর। এরকম আশেপাশে আওয়াজ আসলে আমি ভয় পেয়ে যাই যে কি হচ্ছে। আচ্ছা, আমার গ্র্যান্ড ফিনালে হয়েছিল হচ্ছে 2002-এর 11ই অক্টোবর। সো আর 1 মাস হয়ে গেলে আমার 23 বছর হবে। সো আমি লাক্স চ্যাম্পিয়ন হওয়ার 23 বছর হবে। মূলত আমি তখন থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। হ্যাঁ, পার্থক্য অনেক ভাই। আমরা যখন কাজ করেছি, তখন আমি তো অরিজিনাল বয়স বলি, আপনারা সবাই জানেন। আমি যখন লাক্স চ্যাম্পিয়ন হই তখন আমি ইউনিভার্সিটির 2nd সেমিস্টারে পড়ি এবং আমার বয়স তখন আসলেই 21।
এখন আমার বয়স অনেক, তো এই দিনে দিনে শুধু আমাদের ইন্ডাস্ট্রি না, আপনার বয়স অনেক। হ্যাঁ 44, তো শুধু আমাদের ইন্ডাস্ট্রি না, সব কিছু পৃথিবীর সব কিছুর মধ্যেই পরিবর্তন এসছে। আগে তো এভাবে আমরা ইন্টারভিউ দিতাম না, এত মোবাইল তো থাকতো না, থাকতো না তো। আমার কাছে মাধ্যম বাবু কোনো ব্যাপার না, সেটা ওই মোবাইল হোক ছোট, আর বড় পর্দা হোক, আর ওটিটি হোক, আর সিলভার স্ক্রিন হোক, আর টেলিভিশন হোক, এই মাধ্যম আমার কাছে কোনো ব্যাপার না। আমার কাছে মূল ব্যাপার হচ্ছে আমার কাজ, আমার অভিনয়। যেখানে আমার মূল্যায়ন হবে, আমার পছন্দ মতো স্ক্রিপ্ট আমাকে দেওয়া হবে, যে ক্যারেক্টারের সঙ্গে আমি জাস্টিস করতে পারবো সেটাই আমি করবো, সেটা কোন মাধ্যমে যাবে ডাজন্ট ম্যাটার।